আজকে হয়ে গেল আমাদের এখানে ট্যুরের ডে 2। আর একজন উঠে গেছে, আমরাও উঠে গেছি, অনেকক্ষণই উঠেছি। আর আমাকে উঠানো হয়েছে, হ্যাঁ মানে ঘুরতে এসে যদি কেউ এতক্ষণ ধরে ঘুমায় আর কেমন লাগে, মানে আমি তো অনেকক্ষণ উঠে 5:30 আমার ঘুম ভেঙে গেছে। তারপর একটু লিকার চা, ড্রাই ফ্রুটস যা যা সব নিয়ে এসেছিলাম খাওয়া হয়ে গেছে। লিকার চা আর বিস্কিট খেয়ে নিয়েছি, খিদে পেয়ে গেছিলো। তো এখন অলরেডি বাজে 8টা বেজে গেছে। আর এখন যাবো হচ্ছে ব্রেকফাস্ট। এখানে ব্রেকফাস্টের টাইমিং হচ্ছে 7:30 to 9:30। আর এখানে হচ্ছে তোমার শুধু কিন্তু ভেজ, হ্যাঁ এটা না ভেজ সব ভেজ পাওয়া যায়, নন ভেজ পাওয়া যায় না। তোমরা চাইলে নন ভেজ বাইরে খেতেই পারো, বাট আজকে আমরা এখানেই করবো ব্রেকফাস্ট, ইচ্ছা আছে। তার আগে তোমাদেরকে একটুখানি বাইরেটা দেখিয়ে নিই। বাইরেটা সকালে আমি আসিনি, ও একবার বেরিয়েছিল। যাক তোমাদেরকে একবার বাইরে, আজকে না ভেবেছিলাম যে তোর সানরাইজ খানি দেখা যায়, কিন্তু এত কুয়াশা না, সানরাইজ তো দেখাই যাচ্ছে না। তো এই আমরা রুম থেকে বেরোলাম, একটু একটু রোদ বেরিয়েছে এখন, তাও দেখো পুরো এই সাইডটা কিন্তু কুয়াশা। একটু উপরের দিকে যাই, দেখো পুরো কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না ওইদিকে। তোমাদের আমি ওইটার তলায় গিয়ে একবার দেখাই, তাহলে বুঝতে পারবে। এই প্রপার্টিটা না খুবই সুন্দর, মানে একটু রোদটা এখানে এখন বেরিয়েছে ওপরে, কিন্তু এইটা থেকেই দেখাই। দেখো ওই জায়গাটা পুরো, এখন তো দেখা যাচ্ছে যে পুরো পাহাড়টা দেখা যাচ্ছে, কিন্তু পুরো কুয়াশায় না ঢাকা। কি সুন্দর লাগছে না? এখানে তো রুম হিটারের ব্যবস্থা ছিল, বাট আমাদের সত্যি হিটার লাগেনি। যেই কমফোর্টারটা দিয়েছিল সেটাতেই আমরা শুয়ে প্যাক হয়ে রাতে। আর কালকে রাতে এত টায়ার্ডও ছিলাম যে কোনো জ্ঞান ছিল না, শুয়েছি আর আমরা ঘুমিয়ে গেছি। তাই জন্যে তাড়াতাড়ি যেহেতু ঘুমিয়েছিলাম, আমার সকাল সকাল আমার ঘুমটাও ভেঙে গেছে। আর আজকাল একটু তাড়াতাড়ি উঠিও আমি, তো সেই কারণে ঘুমটা ভেঙে গেছে। আর একবার উঠে গেলে না আমার একদম ঘুম আসে না, তো আমি উঠে পড়েছিলাম। তো এবার যাবো হচ্ছে ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টের তো 7:30 স্টার্ট হয়ে গেছে, তো এখন 8টাও বেজে গেছে, তো ব্রেকফাস্টও স্টার্ট হয়ে গেছে। তার ওখান থেকে নেমে যাই। তো এখন যাই, একটুখানি চেঞ্জ করে নিয়ে ব্রেকফাস্ট করতে যাই। আর ব্রেকফাস্টে দেখাবো তোমাদেরকে কি কি আছে। আর একজন এখন বেরিয়ে গেছে, চ ব্রেকফাস্ট করে নি। এদিক দিয়ে যাবি না সিঁড়ি দিয়ে উঠবো? সিঁড়ি দিয়ে অনেকটা সিঁড়ি, এটা দিয়ে চ। সিঁড়ি দিয়েও যাওয়া যায়, আর সিঁড়িটা না অনেকটা, হাঁপিয়ে যাই উঠতে উঠতে। তাই ভাবলাম এই স্ল্যান্টিং স্লোপটা দিয়ে ওঠা বেটার। এতে পিছনেও একটা না রাস্তা আছে, মানে আমার জন্য ওটাই এখন বেটার। দেখো এই দিকটা কি অপূর্ব, কি সুন্দর। আর এই যে এইগুলোই কালকে দেখাচ্ছিলাম, যে এগুলোই ব্যালকনি, মানে একদম সিনারির সাথে ব্যালকনি, তার সাথে রুম। এই রুমগুলো তোমরা এই রুমগুলো নিতে পারো, এগুলো কিন্তু কটেজ না, এগুলো হোটেলের মধ্যে। আর সব থেকে হচ্ছে যেটা ডেঞ্জারাস, যে একদম প্লেন, এখান থেকে কেউ গড়িয়ে পড়ে গেলে, স্পেশালি বাচ্চাদের জন্য কিন্তু খুব ডেঞ্জারাস এটা। ছোট বাচ্চা তো একটু খেলতে খেলতে টুরুস করে গড়িয়ে গড়িয়ে কিন্তু একদম নিচে। আর তার উপরে এখানে হচ্ছে আবার বাচ্চাদের প্লেগ্রাউন্ড, দোলনা আছে, এখানে দোলনা আছে, স্লিপ আছে, এই যেরকম স্লিপ আছে। আর এরকম ঠান্ডাও আছে, কত ঠান্ডা। শর্টকাট নিবি না? এটাতে চলে এলাম বল, অনেক তাড়াতাড়ি। ওটা তো অনেক সিঁড়ি, আর এটা একদম সামনে। হ্যাঁ
তাও একদম খাড়া নয়। হুইল চেয়ারও আছে। এখান থেকে নয় হুইল চেয়ারে নিয়ে যাবে। না না, ও আচ্ছা, এই দেখ মাছ। মাছ? ও হ্যাঁ, আম দিয়ে রেখেছে। আর এটা হচ্ছে রিসেপশনটা, আর এটা হচ্ছে এন্ট্রিটা, এদিক দিয়ে এন্ট্রি হচ্ছিল। পরে একবার প্রপার্টিটা ঘুরে দেখি দেবো রিসেপশনটা। রেস্টুরেন্ট কিন্তু ওয়েট, Let's get inside. Good morning. 504. এখান থেকে তো ব্রেকফাস্টে কিন্তু প্রচুর রকমের আইটেমস ছিল। এখানে যেরকমটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ব্রেড আর স্যান্ডউইচের সেকশন, তার পাশেই কিন্তু আছে কর্নফ্লেক্স, দুধ, তারপরে জুস আছে, তারপরে এখানে ফ্রুটসের একটা আলাদা সেকশন আছে, তারপরে ডেজার্টের সেকশন আছে, সেখানে রসগোল্লাও কিন্তু অ্যাভেলেবল দার্জিলিংয়ে। তো দেখেও বেশ ভালো লাগলো। এখানে আছে সর্টেড ভেজিটেবল, তার সাথে একটা ভেজ কাটলেট, আর এখানে কফি, চা দুটোই আছে। আর এদিকে আছে মোমো, দেন বেকড বিনস আছে, আর তার সামনে কিন্তু আছে চাটনি আর সাম্বার চাটনিও সব কিছু আছে। এদিকে বড়া আছে, সাউথ ইন্ডিয়ান ডিশেস, উপমা, এদিকে ছোলা বাটোরা, এদিকে পনির পরাঠা, ইডলি, সব রকম আইটেম এখানে পেয়ে যাবে। চিয়ার্স। ইন্টেরিয়ারটাও কিন্তু ভীষণ ছিমছামের ওপরে ওয়েল ডেকোরেটেড। আর সকাল 7:30 মানে বেশ অনেকক্ষণ আগেই কিন্তু টাইমটা শুরু হয়ে যায় ব্রেকফাস্টে, তাই তোমাদের কোনো রকম অসুবিধা হবে না। আর পিওর ভেজ বলে যে ভীষণ কম আইটেম অ্যাভেলেবল তাও কিন্তু না, প্রচুর আইটেম আছে, যেরকমটা তোমরা দেখতেই পেলে। আর এইরকম ভিউয়ের পাশে বসে ব্রেকফাস্ট করা সত্যি মানে অস্বাভাবিক। ফ্রেশ, কি সুন্দর এরকম সিনারির সাথে বসে বসে খাওয়া ভাবা যায়। ভালো খেতে। আমি আবার সেকেন্ড প্লেট ভরিয়ে আনলাম। এখানে নিলাম মোমো, বেকড বিনস, এটা হচ্ছে বড়া, এটা হচ্ছে উত্তপম, মানে এটা কী ছিল তো পেট ভরে গেছে, একদম ভর্তি ফিলিংস আছে পনির পরোটাতে। আর এটা আমার বেশ ভালো লেগেছে খেতে, কাটলেটটা। এটা একটা নিলাম, স্যান্ডউইচ নিলাম, আর এটা ডেজার্টের মধ্যে এটা আছে, একটা ডোনাট আছে, আর একটা রসগোল্লাও আছে। আমরা ওগুলো নিয়ে নিই, আমি শুধু এই কেকটা নিলাম। কফি পিলে এখন তো হাফ এরকম, ওর মধ্যে চিনি নেই না, সুগার ইজ ব্যাড ফর হেলথ, তাই জন্য ব্রাউন সুগার খাও, তাও পুরো না, অল্প। ব্রাউন সুগারের কি বেনিফিট আছে? বিদেশে বলেছিল না এসে প্রথমবার ওটা দিয়ে সুগার ঘাটা স্টার্ট নেই এখানে, চাবুক ছিল তো, ঠিক আছে চলেগা कुछ भी। ও কফি খাওয়া দেখা কতদিন বাদ খাচ্ছি তো কফিটা। আমি বানিয়েছি তো দেখতে ভালো হয়েছে ভাই। ওখানে তো দুধ আর কফি আলাদা রাখা ছিল, আমি বানিয়ে আনলাম। তাই একটু দূর হতো।
একবার খেলাম চাই কিছু। हाँ जी हाँ जी हाँ जी सिंह का कुछ पता है क्या टॉय ट्रेन में? टॉय ट्रेन पे हाँ जी एक्चुअली आप लोग को यहाँ दार्जिलिंग स्टेशन से पिकअप करेगा। सो जाते वक्त आपको बतासिया लोग वहाँ पे आपको ड्रॉप करेगा जस्ट 15 मिनट्स। अच्छा 15 मिनट्स का जर्नी होगा। हाँ जी नहीं 15 मिनट्स का जर्नी तो आपका 2 घंटे का है। अच्छा। बट वहाँ जो बतासिया लूप है वहाँ पे आपको 15 मिनट के लिए वहाँ पे रुकवाएगा। सो वहाँ पे आप फोटो वोटो बतासिया लूप में 15 मिनट्स के लिए हाँ जी, रुकवाएगा। और फिर घुमा के दार्जिलिंग स्टेशन में आएगा। नहीं फिर उसके बाद आपको घूमी स्टेशन लेके जाएगा। ओके। सो घूमी स्टेशन से फिर बैक दार्जिलिंग स्टेशन। अच्छा और ये कितना मतलब दिन में कितना बार चलता है वो वाला ट्रेन? आपका 5-6 बार चलेगा। 5-6 बार चलेगा। दार्जिलिंग स्टेशन जाना पड़ेगा। और इधर से कैसे जाएंगे दार्जिलिंग हाँ स्टेशन? दार्जिलिंग स्टेशन एक्चुअली आप बाय वॉक भी जा सकते हैं अदरवाइज आप टैक्सी करके भी जा सकते दार्जिलिंग स्टेशन पे कहाँ ये से है? आसाम ज़्यादा में दूर बस। नहीं है बट ओके। आपका विदिन आपका 15 to 20 मिनट्स आपको यहाँ से। ओके ओके थैंक यू। ফাইনালি এখন রেডি হয়ে গেছি। এখন 11টা বাজছে কি 11টা? ও 11টা 11 বাজছে। 11টা 11 বেজে গেছে। রেডি হয়ে গেছি আর ব্রেকফাস্টও তো তখনই খাওয়া হয়ে গেছিলো। ব্রেকফাস্ট কিন্তু ভালো ছিল, যথেষ্ট ভালো ছিল ভেজের ওপরে। তো এখন পেট পুরো ভর্তি। চাবিটা নিয়ে নিবি। তো এখন বেরোবো, একটু ফটো টটো এখানে তুলবো, তুলে তারপরে যাব। তো আজকে প্ল্যান আছে যে এখানে যেই টয় ট্রেন জয় রাইডটা হয় যেটা দার্জিলিং স্টেশন থেকে বেরোয়, নিয়ে 3-4টে জায়গা ঘুরিয়ে আবার দার্জিলিং স্টেশনে ছেড়ে দেয়, তো সেখানেই যাওয়ার। তো দেখা যাক কতটা কি ঘুরতে পারি। তারপর তো মেল ফেল তারপর দেখবো কোথায় কি ঘোরার আছে। তো আপাতত এখন বেরোই, তারপরে জ্যাকেটটা পরে নেবো পরে। রেডি হয়ে বেরিয়ে গেছে, কিন্তু জাস্ট দেখো এখনও কুয়াশা, রোদ বেরোচ্ছে আবার মেঘ করে যাচ্ছে, রোদ বেরোচ্ছে মেঘ করে যাচ্ছে। একটু রোদ করলে আর কি একটুখানি গরম, মানে একটু এখন কুয়াশার জন্য ঠান্ডা লাগছে, একটু রোদে বেশ ভালো লাগতো, বাট যাই হোক। এখন তো পুরো মাঠ ফাট ভিজে গেছে। নে আমাকে তুলে নে, আমার এই একটাই ড্রেস কিনে নিয়ে এসেছি আমি। হ্যাঁ বল। আমি আর একটা এই ড্রেসটাই একমাত্র কিনেছি এখানে আসার জন্য, আর রেখে দে না চেয়ার তার ফেয়ার। কারণ হচ্ছে বেকার, এখন সাইজের কোনো মা বাবা কিচ্ছু নেই, কিরকম সাইজের সব গ্রুপ পুরো বিচ্ছিরি হয়ে গেছে। তো এখন এগুলো রাখি, একটু ফটো তুলবো, তারপর এখান থেকে বেরোবো। আর একজনকে বলেছে এটা ভালো করে রিলস বানিয়ে দিতে, যাই না ধৈর্য কতক্ষণ থাকবে আর একজনের। ফাইনালি আমরা চলে এসেছি হচ্ছে মেলে, আবার মেলে এসে গেছি, আবার হাঁপিয়ে গেছি। এখন আবার একটু রেস্ট নেবো, দাঁড়াবো, বসবো, তারপর যাবো। তো এখনও মেলটা বেশ সুন্দরই লাগছে। এখন আবার ঘোরা চলছে, কালকে তো রাতে ঘোরা চলছিল, যখন আমরা এসেছিলাম তখনও ঘোরা চলছিল না, কিন্তু এখন ঘোরা চলছে। দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরা করে আবার পুরোটা একটু দেখিয়ে নি। ভালো ঘড়িটাকে, ঘোড়াগুলোকেও কি সুন্দর দেখতে না, সরে যা একটু। বল কোথায় যাচ্ছি? আমরা এখন যাচ্ছি হচ্ছে দার্জিলিং স্টেশন। দার্জিলিং স্টেশনে গিয়ে আমরা, ওই দেখ হনুমান বাঁদর। দার্জিলিং স্টেশনে গিয়ে আমরা চাপবো হচ্ছে টয় ট্রেনে। টয় ট্রেনে করে আমরা ঘুরবো সাইড সিন, ওই যেটা ঘোরায়। তো আমরা এটা দিয়ে নেমে যেতে পারি। সেইটা দিয়ে নামলে অ্যাকচুয়ালি শর্টকাট হয়ে গেল, নাহলে দেখিয়ে দে পুরো ঘুরে আমাদের এই আমাদের রাস্তা পুরো ওই দিক দিয়ে ঘুরে এই রাস্তা দিয়ে একদম চক থেকে ঘুরে আসতে হতো। শর্টকাট হয়ে গেল। পাহাড় দিয়ে নামার সময় নাই তো সিঁড়ি হোক রাস্তা হোক সবেতেই সুবিধা, কারণ নিচে নামছি, কষ্টটা হচ্ছে ওপরে ওঠার সময়। আমি কি বলেছি, আমি কি হলে কি করে দেবো, কি হলে কি করতেছি মানে আমি প্রেসিডেন্ট হলে এসকেলেটর লাগিয়ে দেবো। ওঠার সময় এসকেলেটর দিয়ে চলে যাও, হেঁটে হেঁটে নামো। এয়ারপোর্টে থাকে পাশে, মানে পাশে হাঁটারও জায়গা আছে, অতটাও চওড়া নয়, সরু, দুদিকে রেলিং, মাঝখানে সরু। এবার
আর উইকডেজ বলে ভিড় কম। তো আমরা এই ওপর থেকে নিচে এলাম। এই এখন এই সামনে দেখতে পাচ্ছ দুটো, একটা রাস্তা ওপরে চলে গেছে, একটা রাস্তায় নিচে চলে গেছে, আর একটা রাস্তা মাঝখানে চলে গেছে। আর একটু সামনে গেলে বুঝতে পারবে। তো সেই কারণেই এখন অর্জুন একটু গুগল ম্যাপসে আগে ম্যাপটা সেট করে নিক যে কোথায় দার্জিলিং স্টেশনটা ঠিক কোন দিকে। নিচের দিকে গেলেই ঠিক। নিচে মানে ওইটা না মাঝখানটা না, দেখায় 3টে রাস্তা ডিভাইড হয়েছে। পুলিশকে জিজ্ঞেস করে নিলে পারি। ওই পুলিশ, দার্জিলিং পুলিশ তো ওই দেখো নিচে একটা রাস্তা, মাঝখানে একটা রাস্তা, ওপরে একটা রাস্তা। কোনটা? এই মাঝখানেরটা? এটা গলি মনে, এটা রাস্তা না। আচ্ছা, তাহলে আমরা এখন মাঝখানে আছি। তো পুলিশকে জিজ্ঞেস করা হলো, তো পুলিশ বললো মাঝখানের রাস্তাটা। এই দেখো নিচে একটা রাস্তা, এইটা একটা রাস্তা, আর এই ওপরে চলে যাচ্ছে আর একটা রাস্তা। ওপর দিয়ে যাওয়া যায়, ওপর দিয়েও যাওয়া যায়। ওপর দিয়ে অনেক মানে গাড়িগুলো তো ওপর দিয়েই আসছে। তো এটা হচ্ছে পায়ের হাঁটার রাস্তা। এখন আমরা এখান দিয়েই যাচ্ছি। সাইডে দোকান ঘাট আছে। নিচে নামতে বেশ মজা লাগছে জানিস তো। নিচে যেতে তো ভালোই লাগছে, দেখার বিষয় হচ্ছে এখন ফিরবো। এখন আরো এই অবস্থায় বলেই একটু আস্তে আস্তে রিল্যাক্স করে হাতে সময় নিয়ে যাচ্ছি। আর তাড়া নেই, কোনো টাইম লাইন নেই, কারণ আর এখানে আমরা কোনো সেরকম হেকটিক ট্যুর প্ল্যানও করিনি। জাস্ট শান্তি করে একটু যতটা পারবো রিল্যাক্স করে ঘুরবো। একদম এসে তো একদম ঘরে বসে থাকা বা হোটেলে বসে থাকতে ইচ্ছা করে না। তাও হোটেলে বসে ভিউটা বেশ সুন্দরই লাগছিল সকাল থেকে। আর টয় ট্রেনে না অনেক টাইমিং আছে, সেটা আমরা গুগলে একটু সার্চ করে নিয়েছিলাম। তো যেহেতু অনেক টাইমিং আছে সেই কারণেই মানে সকাল 9টা থেকে স্টার্ট হয়, বিকেল অবধি চলে। তো 1টা 1:30, তো এখন তো 12টা হয়তো বাজবে কি 1টা বাজবে, তো টয় ট্রেন পেয়ে যাবো। আবার এই রাস্তাটা খুব সরু, গাড়ি ঢুকে গেছে, চাপ হয়ে গেছে। এখানে পুরো বাজার। হ্যাঁ, এই তো স্পিকার যেটা জঞ্জাল, সাউন্ড ভালো কিন্তু ঘরে একটা জঞ্জাল, আবর্জনা। কি বড় মুখ রে ছেলেটা, প্রচুর বাজারের মধ্যে দিয়ে। আরে বাচ্চাটাকে দেখ, পাখিকে দেখতে থাকে। মজা পেয়েছে। জামা কাপড় ভর্তি এগুলো। আসলে সব কিছু এখন যেহেতু কলকাতাতে পাওয়া যায় না, এখানে এলে লোকে গরমের জামা কাপড়। হ্যাঁ, আমাকে দেখে মনে হচ্ছে গরমের জামা কাপড় পরি না। যে গরমের জামা, তুই তো এখানে এই ঠান্ডাতেও তুই এই, সবাই ওকে কালকে মেলে দেখছিল ঘুরে ঘুরে যে এই এমন ছেলে যার কোনো ঠান্ডা লাগছে না। এখানকার মানুষের ঠান্ডা লাগছে আর এর ঠান্ডা লাগছে না, অদ্ভুত। এদিকে মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। কাল রাতে স্যান্ডো গেঞ্জি পরে, হ্যাঁ স্যান্ডো গেঞ্জি পরে কালকে ঘুমিয়েছে। বাবা এখানে গান হচ্ছে, সব গান মিক্স হয়ে গেছে। कुछ तेरे बस में जुली ना कुछ मेरे बस में दिल क्या करे जब किसी से রঘু তুমি দেখতে পাচ্ছ অনেক মাসি আছে তোমার, দেখতে পাচ্ছে না। বেশ মনে
নিউ মার্কেট ভাইব দিচ্ছে না মনে হচ্ছে? হ্যাঁ, মেলেতে এর থেকে কম দোকান। ও, এটা হিলকাট রোড, ও সামনেরটা। এই 100 টাকা করে ভাই, 100 টাকা করে সব। পঞ্চাশ করে 100 টাকা 50 টাকা বলছি। নিউ মার্কেট দেখ, নিউ মার্কেটে এখন বার্গেনিং করা যায় না। হ্যাঁ, তো স্কুলে ঢুকবো তার আগে পড়ে এটা হিলকাট রোড। এবার কোন দিকে যাবো? এটা এদিকে তো, এদিক দিয়ে নেমে আমরা যাবো লেফট সাইডে। চলো যাই। তো এখান থেকে আবার সোজাই যাব। এখন একটু সামান্য আপ আছে। গুগল ম্যাপে শুধু গিয়ে করতে হবে, এলিভেশনটা দেওয়া হবে, কোন রাস্তায় কতটা এলিভেশন বুঝে যায়। পুরো এটা অলমোস্ট, এটা খুব একটা উঁচু নয়। মাংস পট্টি সব চিকেন শপ। হ্যাঁ, পুরো পরপর চিকেন শপ। এমা, আমরা প্রায় এসেই গেছি মোড়ের মাথায়। এবার আমরা ডান দিকে যেতে হবে না? ডান দিকে গেলেই পৌঁছে যাবো। এইখান থেকে গ্যাংটকও যাওয়া যায়। দেখ, কালিম্পং গ্যাংটক। আমরা ওই দিক থেকে এলাম। আপনি দার্জিলিং স্টেশন কিস तरफ চলে এলাম দার্জিলিং স্টেশন। আমার এখানটা না খুব সরু রাস্তা, পার হতে হবে। এটা হচ্ছে টয় ট্রেন ক্যাফেটা, আর তার পিছনে হচ্ছে দার্জিলিং স্টেশন। টয় ট্রেন ক্যাফে, ক্যাফে গোল্ডেন ফিস্ট, ক্যাফে গোল্ডেন ফিস্ট। আর এই চলে এলাম দার্জিলিং স্টেশন। কোথায় লেখা? আছে অনলাইন পেমেন্টের। আর এখানে লেখাই আছে ট্রেন টু স্টপ এট বাতাসিয়া লুপ অফ। এখানে আমাদেরকে একটা ফর্ম দিয়েছিল ফিল আপ করার জন্য। আর এখানে কিন্তু অনলাইন পেমেন্টের ব্যবস্থা আছে। আর সামনে কিন্তু সমস্ত লাগানো আছে পোস্টার, যে ছাড়ে ট্রেন কটার সময় ছাড়ে, প্রাইস কত, স্টিম ইঞ্জিনের একটা অপশন আছে, আর একটা আছে ডিজেল ইঞ্জিনের। না, দুটোর প্রাইস কিন্তু ডিফারেন্ট আছে। স্টিমের একটু বেশি আর ডিজেলের একটু কম। তোমরা কিন্তু যেটা পছন্দ সেটা তোমরা অফ করতে পারো। আর এখানে প্রাইস স্টিমের জন্য 1500 করে, আর ডিজেলের জন্য 900 করে। अनाउंसमेंट करेगा वो नंबर से ना। ठीक है, थैंक यू। জানি না দেখা যাচ্ছে কিনা, বাট আমরা টিকিট পেয়ে গেছি। পিয়ানারের মেসেজ চলে এসছে। বিএনআর এর মাধ্যমে চলে এসেছে। মজার, মনে হচ্ছে যেন ঠিক হচ্ছে 27-28। মনে হচ্ছে যেন এমনি ট্রেনের টিকিট কেটেছি, যেন কোথাও যাচ্ছি ঘুরতে।
আমাদের ট্রেন ছাড়তে কিন্তু এখনও প্রায় 1 ঘন্টা বাকি, আর এখন আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। আবার ভিডিওটা কন্টিনিউ করব নেক্সট ব্লগে, নাহলে অনেকটা বড় হয়ে যাচ্ছে। তো চলো আমাদের টয় ট্রেন জার্নিটা আমরা নেক্সট ব্লগেই শেয়ার করব। তো দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন টাটা, বাই বাই, স্টে হ্যাপি, স্টে সেফ, বাই।